একটু দাঁড়াও, ওনাকে একটু ভালো জায়গায় আসতে বলো প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। উনি আমার কথা শুনছে না। ওই জায়গাটা যে বসে আছে, ওই জায়গাটা যে বসে আছে উনি, হ্যাঁ তা তুমি মা, তুমি যে জায়গায় বসে আসো মা, ওই জায়গাটা ও মা, আস্তে 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 আস্তে, ঠিক আছে ঠিক আছে, বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হয়েছে 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 হয়েছে, ঠিক আছে। আমি তোমার আপনজন আপনজন আপনজন, ঠিক আছে। মেরো না, মেরো না, মেরো না, মেরো না, মেরো না, আর না, মেরো না, মেরো না, ঠিক ঠিক আছে ঠিক আছে, বেশ 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 বেশ, আমি চলে যাচ্ছি, বেশ 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 বেশ, আমি চলে যাচ্ছি, বেশ 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 বেশ, রিল্যাক্স, বেশ ঠিক আছে ঠিক আছে, বেশ বেশ বেশ, মেরো না, আমি তোমার ছেলে, ছেলে আমি তোমার ছেলে, বেশ মেরো না, বেশ, ওটা কাঁচ, ওটা মেরো না, ওটা দিয়ে এখানে লোকের লেগে যাবে, লোকের লেগে যাবে, ওটা দিয়ে মেরো না, ওটা কাঁচ, ওটা কাঁচ, বেশ 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 বেশ, মেরো না, বেশ বেশ, আমার কথাটা শোনো, বেশ আমার কথাটা শোনো মা, আমার বেশ, আমি তোমার ছেলে, আমি তোমার সন্তান, আমি তোমার সন্তান, হ্যাঁ বেশ বেশ, আমি বেশ তোমার, আমি তোমার সন্তান, বেশ গো, আমি তোমার সন্তান, তাই তাই তাই, বেশ বেশ, সরে আসো, গাড়ি আসছে মা, ওই ডাম্পার আসছে মা, তুমি সরে আসো মা, সরে আসো, এইদিকে সরে আসো, বেশ তো মারছো তুমি আমার কথা, গাড়ি গাড়ি মা, গাড়ি গাড়ি গাড়ি, বেশ আমার কথাটা শোনো মা, বেশ আমার কথাটা, তা তুমি তুমি এই নোংরার মধ্যে কেউ থাকে, এই নোংরার মধ্যে, এই নোংরার মধ্যে এখানে তো কেটে যাবে তোমার, এখানে তো তোমার কেটে যাবে, তোমার এই যে নোংরা রয়েছে, বেশ গো, বেশ বেশ, বেশ তুমি সরে আসো, সরে আসো, বেশ তুমি সরে আসো, এইদিকে আসো, তোমার লেগে যাবে, তোমার গাড়িতে কেউ ধাক্কা মেরে দেবে, এইদিকে এসো, বেশ এইদিকে এসো, এইদিকে এসো, বেশ তুমি এইদিকে এসো, এইদিকে এসো, এসো, ওইখানে দাঁড়িয়েও না, ওখানে গাড়ি আসছে, গাড়িতে ধাক্কা মেরে দেবো, কাছে পা কেটে যাবে, তোমার কাছে পা কেটে যাবে, যাই হোক, মায়ের মেন্টালি প্রবলেম, উনি আমাকে বেশ কয়েকবার আঘাত করলো, মানে কোনো ব্যাপার নেই, কারণ উনি আমার মা, আমার অসহায় মা, তা উনি ওর দেখো ক্যাচরার মধ্যে কিরকম ভাবে বসে আছে, এই কাজটা করে আমাকে মারলো, তা যাই হোক কিছুক্ষণের মধ্যে আমি এড়িয়ে গেলাম, তা কোনো ব্যাপার নাই, এগুলো হতেই পারে, কারণ উনি যে আমার অসহায় মা, মেন্টালি প্রবলেম, অসহায় না হলে ওইখানে ওইভাবে পড়ে থাকে। যাই হোক, নিজেকে এত খারাপ লাগছে, এত খারাপ লাগছে। অর্থটা কি বলো আজকে, অর্থটা কি? আজকে আমরা যখন
কোনো মার্কেটে গিয়ে পুজোর জন্য একটা না 10-12টা করে নতুন জামা প্যান্ট দামি দামি কিনছি, তখন এই অসহায় মা এই যে এখানে বসে ক্যাচরার মধ্যে বসে, তোমার বুঝতে তো পারছো এটাই আর কি। অর্থটা কি শালা, আজকে নিজেকে ধিক্কার লাগছে পুজোতে নিজেদেরকে আনন্দ দেওয়ার জন্য, নিজেদেরকে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য আজকে দামি দামি জামা প্যান্ট কিনছি, একটা নয় 10টা-12টা কিনছি, আর এই অসহায় মা এইখানে পড়ে এই ক্যাচরার মধ্যে কি কুড়াচ্ছে তাই না। যাই হোক, উনি রেগে গেছে আমার প্রতি, আর উনি আমাকে আঘাতও করছে। এই যে অনেকবার উনি মারলো আমাকে, তা কোনো অসুবিধা নেই। কষ্ট লাগে এইসব মানুষকে দেখে, খুব কষ্ট লাগে, মানে কি বলবো। আজকে সত্যি আমার স্বপ্ন আমি পূরণ করবই, আমার লাস্ট দিনে যে স্বপ্ন আমার আছে আমি এটা পূরণ করবই। তার জন্য আমাকে এরকম, মানে যদি আমাকে কেউ মেরেও দেয়, মানে আমি যদি মরেও যাই, পিছন দিকে কেউ যদি ছুরিও মেরে দেয়, কোনো ব্যাপার নেই, হাসতে হাসতে চলে যাব। কিন্তু এইসব মায়ের পাশে আমি সারা জীবন থাকবো, এইসব মায়ের পাশে। চাই না আমার পুজোয় জামা প্যান্ট, চাই না আমার ঘুরতে যাওয়া, চাই না বিলাসবহুল গাড়ি, কোনো কিছুই চাই না। তা দেখি আমি একটু ঠান্ডা করি, একটু রেগে আসে আমার প্রতি, যেহেতু আমি ওনার কাছে হট করে গিয়েছি, এভাবে যাওয়াটা আমার ঠিক হয়নি, উনি ভয় পেয়ে গেছে। এটাই, যাই হোক, আমি একটু এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ঠান্ডা হবো, দেখবো উনি কি করছে। কিনে দিয়েছো আমাকে টোটোটা, তুমি আমাকে কিনে দিয়েছো, এটা সত্যি কথা, বুঝতে পেরেছো মা। আমি তোমাকে হেল্প করতে চাই মা, তুমি যে জায়গায় বসে আছো ওই জায়গাটা খারাপ, ওই জায়গাটা নোংরা, ওই জায়গাটাতে সাপ খোপ আছে, পোকামাকড় আছে, তোমাকে কামড়ে দেবে, তুমি অসুবিধায় পড়ে যাবে। নাও চাবি নাও, বেশ মোবাইল দিছি, চলে এসো এখানে, নাও ওখান থেকে এসো, তুমি নাও, বেশ তুমি এসো। আচ্ছা, আমি তোমাকে যদি খাবার দিই তুমি খাবে? আমি তোমাকে যদি খাবার এনে দিই তুমি খাবে মা? দেখো কোথায় বসে আছে, দেখো ভাই, একটু হেল্প করবে আমাকে, একটু বোঝাবে? 1 মিনিট ভাই, এক মিনিট ভাই, রিকোয়েস্ট করছি, 1 মিনিট। দাদা 1 মিনিট, দাদা একটু দাঁড়াও, ওনাকে একটু ভালো জায়গায় আসতে বলো প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, উনি আমার কথা শুনছে না। ওই জায়গাটা যে বসে আছে, ওই জায়গাটা যে বসে আছে উনি, হ্যাঁ, তা তুমি মা, তুমি যে জায়গায় বসে আছো মা, ওই জায়গাটা বেশ ঠিক আছে, বেশ ভাই একটু বোঝাও ভাই। কিন্তু ওইভাবে যে ওইখানে ভাই বসে আছে, ওইখানে ধরো পোকা মাকড় সাপ খোপ আছে, কষ্ট লাগছে, খারাপ লাগছে। দেখো আমার ওই মা কিভাবে, এই যে কিভাবে আমাকে মানে মারলো, তা পুরো ব্যাপার নেই, তবু আমি ওখান থেকে কিন্তু ছেড়ে যাইনি, হ্যাঁ ওখানেই দাঁড়িয়ে আছি। ওই যে দেখছো কত ক্যাচরা ওখানে পড়ে আছে, দেখো ওই যে। তো যাই হোক, কোনো ব্যাপার নাই, ওনার পাশে আমি সারা জীবন আছি আর থাকবো। তাতে আমাকে যদি মরতেও হয় আমি মরেও যাব। আমার দেখো উনি আমাকে এত মারলো, ওই যে ওখানে একটা লাঠি পড়ে আছে, দেখো লাঠিটা টুকরো হয়ে গেছে, ওটা করে কিন্তু উনি আমাকে বাড়ি মারলো, এই দেখো। মানুষ এখানে একজনাও দাঁড়াচ্ছে না। আমি ওনার সঙ্গে কন্টিনিউ, ওনার ভালোর জন্য আমি ওনার জন্য করতে চাইলাম, তা আমাকে কেউ হেল্পই করলো না।
সবাই দেখো দেখে চলে যাচ্ছে, কেউ হেল্পই করছে না, সবাই নিজের নিজের ব্যস্ত। কিন্তু এই মানুষগুলোর পাশে খুব কম মানুষ থাকে, জানো তো। কারণ আমি ওনার পাশে দাঁড়াতে চেয়েছিলাম, উনি যে খেয়ে আছে কি না খেয়ে আছে জানি না, ওই যে কিরকম ভাবে ওই রাস্তার মধ্যে তোমার দেখো কিরকম ভাবে কেউ যদি ধাক্কা মেরে দিয়ে চলে যায় তাহলে কি হবে বলো, মানুষটা চাপা পড়ে যাবে কোনো গাড়ির মধ্যে। এটাই আর কি। আজকে সত্যি মানে নিজেকে গর্ব মনে হচ্ছে যে না, আমি এসব মানুষগুলোর পাশে আসি। হ্যাঁ, ভালো কাজ করার জন্য মারও খাচ্ছি, কোনো ব্যাপার নেই। তো দেখি আমি খাবার নিয়ে এসে কাউকে দিয়ে ওনার কাছে দেওয়ার চেষ্টা করব, কারণ উনি আমার প্রতি রেগে আছে, উনি বাসে করে মানে মালের বোতল, কাঁচের বোতল, এই বোতলে করে আমাকে পুরো একদম মানে মানে কি বলবো, কোনো ব্যাপার নেই। চলো দেখি আমি কারোর সঙ্গে কথা বলে কিছু খাবার অন্তত ওনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমি। দেখি, কেউ দাঁড়াচ্ছে না গো, কেউ দাঁড়াচ্ছে না। বলো তো দেখি, এই যে ভাই আসে, ভাইকে একটু দাঁড় করায়। একটু দাঁড়াবে, একটু দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। বলছি যে ওই যে ওইখানে একটা আমার অসহায় মা আছে, বুঝতে পেরেছো, ওই যে লাল রঙের বুঝতে পেরেছো। তা ওনাকে আমি খাবার দিতে গেলাম, উনি মেন্টালি প্রবলেম, আমাকে মারধর করলো, আর লোকজন ছিল বোঝালো, বুঝলো না। তা আমি ওনার জন্য একটা খাবার নিয়ে এসেছি, তুমি ভাই একটু টুক করে ওই মাকে, মা এই খাবারটা খাবে, এরকম ভাবে একটু দিয়ে দেবে স্টাইল মেনে। হ্যাঁ, না কিছু বলবে না, আমার কথাটা শোনো ভাই। এই দাঁড়াও, পালিও না। হ্যালো ভাই আমার কথাটা শোনো, আরে এই দাদা একটু দাঁড়াবেন। হাই রে দুনিয়া, স্ট্যান্ডটা তুলে নিন স্যার, স্ট্যান্ডটা। আর দাঁড়াও, 1 মিনিট কথা আছে। বলছি যে ওইখানে একটা অসহায় আমার আপনজন মা আছে, জানলে। তা উনি ক্যাচের মধ্যে বসেছিল, তা উনি মেন্টালি প্রবলেম তো ধরো, তা ওনাকে আমি কিছু খাবার দিতে চেয়েছি, উনি খাবারটা নিল না, আমার প্রতি রেগে গিয়েছে, বুঝতে পেরেছো। তা কেউ কি সেরকম পাচ্ছি না, তা আমি ওই খাবারটা নিয়ে কেউ রাজি হচ্ছে না। আরে ভাই, আমি খাবারটা ওনার কাছ অব্দি পৌঁছাতে চাই, তা কেউ সহযোগিতাই করছে না। মানে দুনিয়াটা কোথায় গেল, মানে মানুষ আর মানুষ নেই এরকম মনে হচ্ছে। বলছি আমি এক টোটোওয়ালা, প্লাস আমার ইউটিউব চ্যানেল রয়েছে, ভিডিও বানাই, হেল্পিং ভিডিও, অসহায় মানুষের পাশে থাকি। আচ্ছা বেশ, কথাটাই শুনলো না। আমি একজন ইউটিউবার, বুঝতে পেরেছো। আমার চ্যানেলের নাম হচ্ছে তোমার আপনজন। তা আমি তোমার হেল্পিং ভিডিও বানাই, অসহায় মানুষের পাশে থাকি, বুঝতে পেরেছো। তুমি ইউটিউবে সার্চ করলে বুঝতে পারবে, আমাকে বাহাদুরদা বলে সবাই চেনে। তা ওখানে একটা আমার অসহায় মা রয়েছে, বুঝতে পেরেছো। তা ওনার সঙ্গে কথা বললাম, উনি রেগে গেছে। তা উনি না খেয়ে ওই ক্যাচরার মধ্যে বসে আছে ভাই। তা দেখে খুব খারাপ লাগছে, কষ্ট নিজেকে, মানে তুমি দেখলেই কষ্ট পাবে। একটা ময়লার মধ্যে, আবর্জনার মধ্যে উনি বসে আছে। তা ওনাকে খাবার দিতে চাইলাম, উনি খাবার নিল না, বুঝতে পেরেছো। তা ভাই আমি তোমার পিছনে যাচ্ছি, আমি যে খাবারটা নিয়েছি ওই খাবারটা ওই মাটাকে, অসহায় মাটাকে তুমি দিয়ে দেবে। মা এই খাবারটা খেয়েও। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। আমি অনেক মানুষকে দাঁড় করালাম ভাই, তা কেউ হেল্প করলো না আমাকে, সবাই পালিয়ে গেল ভাই। তা সত্যি সবাই সমান হয় না ভাই। হ্যাঁ,
থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। 1 মিনিট, হ্যাঁ স্যার 1 মিনিট দাঁড়াও। তো ভাই তোমার কি নাম ভাই? রাহুল। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। হ্যাঁ ওখানে ওই যে ছেলেগুলো আসছে ব্লু কালারের, ওখানে দেখবে ক্যাচরার মধ্যে একটা মা বসে আছে, যার হলুদ রঙে তোমার জামা পরে আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ আমি পিছনে, মানে কি বলতো, উনি আমাকে টার্গেট করেছে তো, আমাকে মারলো, এই দেখো মেরেছে। হ্যাঁ একটা বাসে করে করে মারলো, কিন্তু উনি আমার প্রতি ক্ষিপ্ত হয়ে আছে। তা যাই হোক, তুমি এই খাবারটা গিয়ে ওই মাকে, মা এই খাবারটা খাবে, বুঝতে পেরেছো? তো চলো আমি তোমার পিছনে পিছনে চললাম। হ্যাঁ তুমি ওখানে যাও, চলো। তা চলো, লাস্টে এই ভাই আমাকে হেল্প করলো। তা সত্যি এই ভাইয়ের জন্য একটা স্যালুট, যে ভাই কিন্তু সত্যিকারে একটা মানুষ, যে আমার দুঃখের কথা, ওই মায়ের দুঃখের কথা বুঝতে পারলো, তাই। তা ওই যে ও চললো ভাই, ওই যে সাইকেল নিয়ে। তা ভাই যাক, আমি তারপরে যাব। ওই যে দাঁড়িয়ে আছে ভাই ওখানে। হ্যাঁ তোমাদেরকে একটু জুম করে দেখাই, কারণ আমি কাছে যাব না, আমি কাছে গেলে উনি রেগে যাচ্ছে। তোমাদেরকে জুম করে একটু দেখাবো আমি। ওই যে ভাই দাঁড়িয়ে আছে ওখানে, আর মা ওখানে বসে আছে। টাটা, চলো। হ্যাঁ হ্যাঁ চলো, চলো। তা ওই ভাই তো পারলো না, তা এই কাকাকে দিয়ে, ওই যে সাইকেল নিয়ে যাচ্ছে, এই কাকাকে দিয়ে আমি খাবারটা পাঠিয়েছি। উনি খাবারটা কিন্তু রিটার্ন করে দিয়েছে ওই ভাইকে দিয়ে। কাকা চললো, দেখি। হাল ছাড়বো না বস, হাল ছাড়বো না। ওই হ্যাঁ কাকা দাও, কাকা থ্যাংক ইউ, থ্যাংক ইউ কাকা, দাও 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 কাকা, দাও 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 দাও। হ্যাঁ তা চলো, সব থেকে দুঃখের কষ্টের দিন আমার, মানে আমি ওনাকে কোনো মতেই খাবারটা দিতে পারলাম না। ওই কাকার কাছেও কিন্তু উনি খাবারটা নিল না, খুব খারাপ লাগছে। আর উনি বসে আছে, একটিবার আমি ওনার কাছ দিয়ে পেরিয়ে যাব। তা চলো দেখি, এই যে এখানে বসে আছে। পারলাম না, খাবারটা খাওয়াতে পারলাম না। অনেক চেষ্টা করলাম, অনেক মার খেলাম, অনেক কিছু করলাম, কিন্তু পারলাম না।